ঘরে গিয়া বাতি জ্বালাবে, তোমার আমার কবরে কেউ বাতি দিবে না। কোন দুনিয়ার তালে পরে আমার মালিক রে ভুলে গেছো, কবরের আযাবের কথা ভুলে গেছো রে যুবক। দুনিয়াকে একটু ভালো, দুনিয়ার তামাশায় পড়ে আমার মালিক রে ভুলে গেছো। ওই কবর বড় ভয়ঙ্কর। কবরে রেখে আসলে পরে কবর কিন্তু বার করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো, আমি কবর ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, কবল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারবো, একটা পাজরের হাড্ডি আর একটা পাঁচজাই নিয়ে পৌঁছাইয়া দেব। ওরে দুনিয়ার যুবক, দুনিয়ার আগুনের মধ্যে তাকানো যায় না। দুনিয়ার আগুন এক মুহূর্তের জন্য সহ্য করা যায় না। আমার গুনাহের কারণে কবর আগুন ধাউ 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 করে জ্বলতেছে। আমার মালিকের কাছে কি মাফ চাইতো মনে চায় না। ওরে দুনিয়ার যুবক রে, কেমনে দুনিয়ার থেকে বিদায় নিবি রে ভাই? কবর থেকে চলে যাওয়ার পরে কত বছর থাকা লাগবে কারো জানা নাই।